সুতরাং মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করণীয় কাজ, কিছু বর্জনীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চায়, সে যেন মুহররম মাসের রোজা রাখে। রমজান মাসের পরে মুহররম মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নামাজ হলো রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চায়, সে যেন মুহররম মাসে রোজা রাখে। আর এই একই হাদিসের মধ্যে নবীজি বলেন, ফরজ নামাজের পরে যদি কেউ নফল নামাজ পড়তে চায়, সে যেন রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ দায়ী করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা, কে আছো অসুস্থ, কে আছো ঋণগ্রস্ত, কে অভাব অনটনের মধ্যে আছো, কে কোন বিপদে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের সব নেক আশাকে আল্লাহ মঞ্জুর করে নেবেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ মুহররম মাসে মুসনাদে আহমদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জয়নক একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। রমজান মাসের পরে আর কোন রোজাকে আদায় করার জন্য, কোন সিয়াম পালন করার জন্য আপনি আমাকে আদেশ করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও, তাহলে আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখবে। আল্লাহর মাস হলো মুহররম মাস, আর এই মুহররম মাসে তুমি রোজা রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক গোত্রের অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন। এই মাসে এমন একটি দিন আছে, যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দিবে। মুহররম মাস রোজা রাখার মাস। সাইয়েদনা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। তার মধ্যে এক নাম্বার হলো আশুরার দিনের রোজা, জিলহজ মাসের 9 দিনের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং রাতুল ফজরের সুন্নাত। ফজরের 2 রাকাত নামাজ কখনো ছেড়ে দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিষয়ে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে বলেছেন। আমরাও যারা সুযোগ পাবো বেশি বেশি মুহররম মাসে রোজা রাখবো। তবে মুহররম মাসে আমরা কেউ